মুক্তিযুদ্ধের গর্বের ইতিহাস নিয়ে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। নিজের দেখা পাকিস্তান সরকারের রাষ্ট্রনীতি, স্বাধীনতার প্রাক্কালে ইতিহাস নিয়ে 5 দশক পর ৭১-এর ইতিকথা বই লিখেছেন বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম। বিশিষ্টজনদের উপস্থিতিতে বিকেলে বনানীতে এক বেসরকারি প্রতিষ্ঠানের বইটি মোড়ক উন্মোচন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। যা রুটিমত ফুরিয়ে গেলেও জ্ঞান ও আনন্দের খোরাক জুগিয়ে যায়, সাক্ষী হয় ইতিহাসের। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের অংশ হলো ৭১-এর ইতিকথা বইটি। মুক্তিযুদ্ধের স্মৃতির উপর ভিত্তি করে অনেক বই লেখা হলেও বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলামের এই গ্রন্থটি ব্যতিক্রমী বইগুলোর অন্যতম মনে করছেন বিশিষ্টজনরা। বাংলাদেশের পাকিস্তানের গভর্নর শেষ গভর্নর ছিলেন মালিক, তার বড় ভাই এম এ বারে মালিক, তার স্ত্রী নাম ফিরোজা বারি, তার মেয়ে ফরিদা বারি মালিক। তারা কী করতেন না করতেন সব এখানে পাওয়া যায়। কারণ ব্যক্তিগুলি সম্পর্কে আমাদের প্রচণ্ড আগ্রহ আছে। ওই সময় যারা রাজনীতি, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী ভিত্তিক কাজ করতেন। সাধারণ মানুষের যে ভূমিকা, রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা, তারপরে উনি কিন্তু মুক্তিযুদ্ধের সব বড় ঘটনাগুলোর সঙ্গে ছিলেন। বইটি আগামী প্রজন্মের কাছে ইতিহাসের দলিল মনে করছেন কেউ কেউ। এক ধরনের অদ্ভুত ভাষা প্রথম চ্যাপ্টারটাতে আছে, কিন্তু ইন্টারেস্টিংলি পরের চ্যাপ্টারগুলো সব কিন্তু স্টোরি টেলিং এর মতো। উনি সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ। উনার সাথে আমাদের অন্য ভাই বোনদের সাথে কারোর সাথে তুলনাই হয় না। আমাদের নেক্সট জেনারেশনের জন্য তারা যদি জানতে চায়, বুঝতে চায়, এটা একটা অলমোস্ট একটা স্টোরি টেলিং এর মতো। লেখক তার মুক্তিযুদ্ধ চলাকালীন বাস্তব অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ভিন্ন মাত্রা তুলে ধরেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার বিরুদ্ধে বলা হয় যে তিনি পেট্রিয়ট না। তো সুরেন ব্যানার্জি বলছেন আমি পেট্রিয়ট, আমার প্যাট আছে এবং আমার প্যাটের মধ্যে রায়ট আছে। তো এই যে পেট্রিয়টকে যে এই যে সুরেন ব্যানার্জিটা ঠাট্টা করে বলছেন, সেইটা উনি স্মরণে রেখেছেন। যেটা আমি জেনেছি সেটা হয়তো পরের প্রজন্মে যথাযথভাবে যদি রিলে করা না যায় তাহলে জিনিসটা হারিয়ে যাবে, সেজন্যই আমি এটা লিখে রেখেছি। অনুষ্ঠানে সাহিত্যিক, প্রকাশক, মিডিয়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুমনা সুমি, ৭১, ঢাকা।